প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নির্বাচনী পরীক্ষা 2025 অর্থাৎ যারা 26 সালে দাখিল পরীক্ষা দিবে তোমরা, তাদের নির্বাচনী পরীক্ষা আগামীকাল থেকে শুরু হচ্ছে। তো তোমাদের যেন কোরআন মাজিদ তাজবিদ সাজেশনটা নিয়ে আসছি, ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে। বিশেষ করে যারা ইমতাহান গাইড থেকে পড়তেছো, এখান থেকে গাইড থেকে যেহেতু তৈরি করা হুবাহু পেয়ে যাবে। ফাতাহ লেকচার থেকে যারা পড়তেছো তারাও 80 থেকে 90% কমন পাবে ইনশাআল্লাহ। তো দেখো, কথা বাড়তি না, প্রথমে সূরা আল ইমরান থেকে একটি সহ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে দুইটা সূরা থেকে সাজেশন তৈরি করা হয়েছে, আল বাকারা এবং আল ইমরান। তো আল ইমরান থেকে তোমাদের 3টে প্রশ্ন থাকবে, এবং বাকারা থেকে তোমাদের 5টি বা 6টি প্রশ্ন থাকবে। তো এখান থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো তোমরা চাইলে আল ইমরান থেকে একটি সহ, মানে আল ইমরান থেকে 2টি দিতে পারো অথবা একটি দিতে পারো, তবে আল ইমরান থেকে কমপক্ষে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। আর বাকারা থেকে বাকিগুলো মিলেই, অর্থাৎ ইমরান এবং বাকারা মিলেই তোমাদেরকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমি এখানে আরো শর্ট করে তোমাদের জন্য দেখো, বাকারা থেকে 4টি প্রশ্ন, ইমরান থেকে 2টি, মোট 6টি প্রশ্ন দিয়ে সাজেশন তৈরি করেছি। তো তোমরা যে কোনো 4টি প্রশ্ন খুব ভালোভাবে শিখবে। দেখো, প্রথমে আর তার একটা কথা বলে নেই, তোমাদের এমসিকিউ বা বহু নির্বাচনে যেগুলো দিয়েছি আমি উত্তর সহ দিয়েছি, সেজন্য ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। দেখো, প্রথমে দেখো, অনুবাদ করো সূরা বাকারার। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তারপরে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ওয়াইদা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। উলাইকা আল্লাযিনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এই মুহতাদিন পর্যন্ত আর কি। তো ইদা কিলা লাহুম, অর্থাৎ কোরআন শরীফের প্রথম পৃষ্ঠে উল্টায় যে পৃষ্ঠে, এই পৃষ্ঠে আয়াতগুলো আছে। তো ইদা কিলা লাহুম থেকে মুহতাদিন পর্যন্ত অনুবাদ শিখবে। আর প্রশ্ন হচ্ছে, তো অনুবাদে 5, প্রশ্নতে 3, তাহকিকে 2, টোটাল 10 নম্বরে পাবে একটা করে প্রশ্নের মধ্যে। তো আল্লাহর বাণী কামা আমানার নাস দ্বারা কাদেরকে উদ্দেশ্য করা হয়েছে, এটাতে 3 নাম্বার। তাহকিক করো লায়া আলামুন ইয়াস্তাহজিউ, এখানে 2 নাম্বার। তারপরে দেখো অনুবাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আন ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম আল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এ পর্যন্ত। তারপরে হচ্ছে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখায়রিম মিনহা আও মিসলিহা আলাম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, এই কদির পর্যন্ত। তাহলে এখান থেকে পুরোটার অনুবাদ শিখবে। আর প্রশ্ন হচ্ছে আযাবুন আযীম এবং আযাবুন আলিম আয়াতের মূল বক্তব্য বর্ণনা করো, এটাতে 3 পাবে। তাহকিক করো কাফারু আমানু, তো এখানেও 2 পাবে। তো তারপরে 3 নম্বর অনুবাদ দেখো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরুজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তো এই আয়াতটা এখান থেকে যেটা পাবে, এখানের অনুবাদ শিখবে। আয়াতে সার, তারপরে তাহকিক, এখানে সুন্দর করে এটাও শিখবে। 4 নাম্বার দেখো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তারপরে দেখো, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। তো অনুবাদ এটা শিখবে। রয়িবুন শব্দের অর্থ বিশ্লেষণ করো আর তাহকিক করো, 2টা। তো শিক্ষার্থী বন্ধুরা 4টে আছে, 4টের মধ্যে আমি সাজেস্ট করব, যদি বাকারা থেকে 2টি দাও তাহলে অবশ্যই 1, 2 দিবে। আর যদি বাকারা থেকে 3টি দিতে চাও তাহলে 1, 2 এবং 4, এই 3টা দিবে। আহ, এটা কমন 80% ধরে নাও। আর বাকি যে 3টা আছে আমি 99% বা 100%-এর মতো কমন বলতে পারি ইনশাল্লাহ। তারপরে আল ইমরান থেকে 2টা আছে, দেখো এই 2টা যদি দাও তাহলে এখান থেকে 1, 2 দিবে। আর যদি এখান থেকে একটা দিতে চাও তাহলে এখান থেকে 1, 2 এবং 4 দিবে। অর্থাৎ ইমরান থেকে একটা সহ মোট 4টে মিলে দিতে হবে, কমপক্ষে একটা। যদি এখান থেকে একটা বা 2টা দিতে পারো তোমরা, কমপক্ষে ইমরান থেকে একটা দিতেই হবে। তারপর নির্বাচিত বিষয় দেখো, এখানে 2টা প্রশ্নর উত্তর দিতে হবে, একটাতে 5 নাম্বার করে 10 নাম্বার পাইবা। এখানে 3টা দেওয়া আছে, যে কোনো 2টার উত্তর দিবে। জাদু ও মুজিজার মধ্যে পার্থক্য কি বুঝিয়ে লেখো। দুর্নীতি থেকে উত্তরণের উপায় পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো।
আতা আতা এর গুরুত্ব তাৎপর্য বিশ্লেষণ করো। আর তাজবিজ অংশ দেখো, লাহান কাকে বলে, লাহান এর প্রকার উদাহরণ সহ বর্ণনা করো। মাখরাজ কাকে বলে, মাখরাজ কয়টি, যে কোনো দুইটি মাখরাজের বিবরণ দাও। র অক্ষর পূর্ব বা মোটা করে পড়ার নিয়ম বর্ণনা করো। এখান থেকে যে কোনো দুইটা, একটাতে 5 নাম্বার করে 10 নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমাদের টোটাল 60 নাম্বারের তোমাদের যে সাজেশন সেটি দিয়ে দিলাম। এবার দেখো তোমাদের নৈবেত্তিকগুলো উত্তর সহ বলে দেবো। নৈবেত্তিকগুলো একটু খুব অস্পষ্ট হয়ে গেছে, তোমরা একটু খেয়াল করো, এখানে মুখস্থ হয়ে যাবে। পরীক্ষার মধ্যে অবশ্যই শতভাগ কমন পাবে ইনশাল্লাহ। তবে সিরিয়াল অনুযায়ী নাও পেতে পারো, পরীক্ষায় হাতে নিয়ে দেখবে যে প্রথম প্রশ্ন তো মিলতেছে না, ভয় পাওয়ার কিছুই নেই। তোমরা ইনশাল্লাহ কমন পাবে, তবে সিরিয়াল হয়তো ঠিক না থাকতে পারে। এই জন্য তোমরা প্রশ্নগুলো উত্তর সহ খুব ভালোভাবে পড়বে। ইনশাল্লাহ প্রশ্ন কমন থাকবে, ইনশাল্লাহ এটা তোমরা নিশ্চিত থাকতে পারো। আচ্ছা, যাই হোক, দেখো ইবনুস সাবিল অর্থ কি? ইবনুস সাবিল অর্থ হচ্ছে পথিক। কিসস কোন বাবের মাসদার? মুফাআলা। কোরআন মাজিদের রুকুর সংখ্যা কতটি? 540টি। লা তুফসিদু এর বাব কি? ইফআল। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন আয়াতাংশে আদলুন শব্দটি তারকিবে কি হয়েছে? নায়েব ফাইল। আয়াতাংশে কাদের মর্যাদা বোঝানো হয়েছে? শহীদ। ওহি লেখক সাহাবীদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ কে ছিলেন? যায়েদ ইবনে সাবিত। তারপরে লা ইউবসিরুন এর বাব কি? ইফআল। নাস শব্দের অর্থ কি? তন্দ্রা। তারপর দেখো নবীদের ক্ষেত্রে ওহি কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। ফাসাদাহুমুল্লাহু মারাদান আয়াতাংশে মারাদা শব্দটি তারকিবে কি হয়েছে? মাফউল বিহি। ইসরাইল কার উপাধি? ইয়াকুব আলাইহিস সালামের। রাইনা শব্দের অর্থ কি? আমাদের প্রতি লক্ষ্য করুন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আয়াত দ্বারা কোন নবীর উম্মতদেরকে বোঝানো হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কোরআন মাজিদ কোন ধরনের বাণী? মাতলু। কোরআন মাজিদ পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী। অনিতু এর মাসদার কি? আল কুনুত। তারপর দেখো হারুত ও মারুত কাদের নাম? দুজন ফেরেশতার নাম। ইয়াতাখাব্বাতুহু অর্থ কি? তাকে মোহবিষ্ট করে। ইয়ালামুন শব্দের মাদ্দা কি? আইন লাম মিম। দুর্নীতিকে আরবিতে কি বলা হয়? উলুল। ইসলামী শরিয়া মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতায়াত করার হুকুম কি? ফরজ। জাদুবিদ্যা শিক্ষা করা কি? কুফুরি। ত হরফের নুন সাকিনের তানবিনের কায়দা ইকফা। শাহ এর মাদ্দে কোনটি কোন প্রকার মদ? মুত্তাসিল। কণ্ঠনালীতে কয়টি মাখরাজ? 3টি। নিচের কোনটি কলকলায়ের হরফ? কফ। ইজহার শব্দের অর্থ কি? স্পষ্ট করা। মিম সাকিনের হুকুম কি? কয়টি? 3টি। তো শিক্ষার্থী বন্ধুরা, যেভাবে তোমাদেরকে দেখাই দিয়েছি তোমরা একবারে মুখস্থ করে নেবে, পাইলে কাগজ কলমে লিখে নাও। উংজরু অর্থ কি? আমাদের দিকে তাকান। আলে ইমরান শব্দের অর্থ কি? ইমরানের বংশধর। তারপরে লাং তামাসানার নার আয়াতাংশের নার দ্বারা কারকে? ফাইল। পবিত্র কোরআনে আদম এর সাথে কোন নবীকে তুলনা করা হয়েছে? ঈসা আলাইহিস সালাম। উলাইকা হুম ওয়াকুদুন নার। ওয়াকুদ নার বলতে কাদেরকে বোঝানো হয়েছে? কাফির। তারপরে আতাউ এর মাসদার কি? জামা মুজাক্কার হাদের। তারপরে দরবতা আলাইহিমুজ জিল্লাহ। দরবাত আলাইহিমুজ জিল্লাহ, এখানে দরবাত অর্থ কি? চাপিয়ে দেওয়া। আল কুয়ুম শব্দের অর্থ কি? চিরস্থায়ী। তারপরে ইত্তাকু এর মাদ্দা কি? ওয়াও কফিয়া। আল মাহদু শব্দের অর্থ কি? দোলনা। তারপরে দেখো মাকওয়াইদ আলিল কিতাল অর্থ কি? যুদ্ধক্ষেত্র।